নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 7:30 আর আমার অবস্থা দেখুন, বুঝতে পারছেন? 7:30 বাজে, বাচ্চাদের স্কুলে পাঠালাম, হাজব্যান্ড গেল ওদের এখন ছাড়তে। এই সকালবেলাটা এত তাড়াহুড়ো লাগে আমার, তাড়াহুড়ো সরি কথাও জড়িয়ে যাচ্ছে, দেখছেন? তাড়াহুড়ো মানে সকালবেলায় ওঠা, তারপরে ঘরে ঝাড়ু লাগানো, বাচ্চাদের জন্য টিফিন বানানো, চা বানানো, হাজব্যান্ডকে চা দেয়া, নিজে চা খাওয়া, আবার বাচ্চাদের টিফিন প্যাক করা, প্যাক করে জল ভরে ওদেরকে তাড়াতাড়ি সব গুছিয়ে গাছিয়ে দিয়ে আবার ডুগ্গুকে রেডি করা, অনু অঙ্কিতার চুল বাঁধা। মানে বুঝতে পারছেন সকালবেলাটা হাতে আমার থাকে 1 ঘন্টা। মানে আমি উঠি 6:30টায় আর বাচ্চারা বেরায় 7:30টায়। তো আগে ছিল বললাম না শর্টকাট রাস্তা যেটা ছিল আর কি, সেটা এখন বন্ধ হয়ে গেছে। আগে না হলে 1 ঘন্টা 15 মিনিট আমি হাতে পেতাম, এখন হয়ে গেছে অন্য দিক দিয়ে ঘুরে যেতে হবে, যেহেতু 15 মিনিটটা আমার মাইনাস, এখন পুরোপুরি আমার হাতে 1 ঘন্টা। এবার যদি বলেন যে আরও সকালে ওঠো, আরও সকালে কি করে উঠবো? আমার ডুগ্গু রাত্রে ঘুমাতে ঘুমাতে 12টা 12:30 বাজিয়ে দেয়, কোনো কোনো দিন তো 1টা বাজিয়ে দেয়। এবার ও না ঘুমালে আমি ঘুমাতে পারি না, বুঝলেন? এই হলো ব্যাপার। তাই জন্য 6:30 পর্যন্ত ঘুমটা চেষ্টা করি নিজের নিতে, কিন্তু তাও এক একদিন হয় না। আজকে যেরকম ভোরবেলাতে আমার 4টের সময় ডুগ্গু উঠেছে, বলছে জল খাবো, ওকে উঠিয়ে জল খাওয়াতে গিয়ে ব্যাস নিজের ঘুম উড়ে গেল। আজকে আমি 4:30 থেকে জেগে আছি, আর 4:30 থেকে জেগে তারপরে কি করব, ঘুম আসছে না, এদিক ওদিক করতে করতে তখন 6:15 বাজে উঠলাম। 6:15 উঠে হাজব্যান্ডকে বললাম চা খাবে, তো ও দেখছি উঠে পড়েছে, বললো বানাও চা। এখন চাটা খেলাম, খেয়ে দিয়ে তারপরে টিফিন বানালাম বাচ্চাদের। তো ওদের আজকে টিফিনে দিয়েছি পরোটা আর আলুর তরকারি, মানে আলুর তরকারি না, আলু ভাজা, মেথি আলু ভাজা, মেথি বলতে কস্তুরি মেথি দিয়ে আলু ভাজা। আর ফ্রুটস গেল আপনার শসা আর আম আর কাজু। বাস আজকের মতো এই গেল ওদের লাঞ্চ। তো ওদের সকালবেলায় মানে এই ফার্স্ট একটা ফ্রুট লাঞ্চ হয়, তো ওটার মধ্যে ফ্রুটস দেওয়া খুব জরুরি। তো অঙ্কিতা খায় না আম, অঙ্কিতার জন্য শুধু শসা গেছে, আর ওদের দুজনা শসা আম আর কাজু বাদাম এইগুলো গেল। তো এই এদের পাঠালাম, এখন হাজব্যান্ড গেল দিতে, দিয়ে আসুক, তারপরে আর এক রাউন্ড চা হবে। কারণ আজকে সকাল সকাল ঘুম ভেঙে গেছে, তো আজকে চাটা খাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি। আজকে চা খেয়েছি আমি 6:30টার সময়। তো 6:30টার সময় চা খেয়ে তারপরে আবার এদের টিফিন বানাতে শুরু করেছিলাম আর কি। তো আমার এই সকালটা এত ব্যস্ততায় যায় আপনাদের বলে বোঝাতে পারবো না। সকালের জন্য যতই ভাবি, রাত্রিবেলায় ভাবি যে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, সকালে উঠতে যেন কোনো অসুবিধা না হয়, কিন্তু সকালবেলায় ঘুম মোটে ছাড়ে না চোখ থেকে। ডুগ্গু এক একদিন এত জ্বালায়, রাত্রি 12:30 1টা 1:30 বেজে যাবে, এক একদিন ঘুমাতেই চায় না। তো এই আমার আবার এদিকে ঘরের কাজটা শুরু করি। ঘরের কাজ বলতে এদিকে বিছনা তোলা, ওদিকের বিছনা, দুই দিকের বিছনা আছে, ঝেড়ে জামা কাপড় তুলে রাখা আছে কালকেকার, ওগুলো করব। আবার ধুয়েও রাখা আছে, সেগুলো মেলতে হবে। তো এই শুরু করি এবার টুকটুক করে। কি করব, কিচেন সাফ করতে হবে, আর রুটি তরকারি তো বানানোই আছে, মানে আটা মাখা আছে, তরকারি আছে, আলু ভাজা যদি হাজব্যান্ড খায় তো ভালো, না হলে ওর জন্য রুটি বানিয়ে দেবো। ও চা দিয়ে বেশিরভাগটা খেয়ে যায় সকালে, সকালবেলায় চা দিয়ে 2-3টে রুটি ও খেয়ে যায়। তো ব্যাস এই চলবে, এখন শুরু হলো সকাল থেকে। চলুন দেখতে থাকবেন ব্লগটা, কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি, ডুগুকে আনতে যাবো। ঘরের কাজটা সব কমপ্লিট করে, রান্নাটা এখন আর করলাম না, আগে নিয়ে আসি তারপর রান্না করব। তো তারপর রান্না বান্না করবো আর কি। এখন যাচ্ছি ডুগুকে আনতে, আর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এই যে কিচেন সাফ সুতরা একদম, শুধু এসে রান্না হবে। আর চাবিটা কোথায় রেখেছি? আর আজকে যাব অন্য রাস্তা দিয়ে ঘুরে। তো এই রাস্তাটায় আমি
আগের দিনকে তো লোকজনের সঙ্গে সঙ্গে চলে গেছি, বুঝতে পারিনি। আজকে আবার যেতে গিয়ে একটু টেনশন হচ্ছে। চাবিটা কোথায় রেখে দিয়েছি কি জানি। চলুন এটা দিয়ে লাগিয়ে যায়। তো চলুন বন্ধুরা, তো আসলাম, কিন্তু মনে হচ্ছে নিজে অসুস্থ হয়ে পড়েছি। মানে না, অনেক সময় গায়ের জোরে অনেক কিছু করতে তো পারি আমরা, কিন্তু শরীর যখন ভিতর থেকে সাথ ছেড়ে দেবে না, তখন আর গায়ের জোরটাও কাজে লাগে না। তো আমার হয়েছে সেই অবস্থা। যাই হোক করে গেছি তো ঠেলে গুজে দুবার, কিন্তু খুবই শরীর খারাপ করছে। মেন হচ্ছে গরমের জন্য। যদি ওয়েদারটা ঠান্ডা হতো তাহলে আর এতটা শরীর খারাপ হতো না। এখন ওয়েদারটার জন্য আরও শরীরটা খারাপ করছে। দেখুন নিয়ে আসলাম, একটু ভাত বসিয়ে দিয়েছি সিদ্ধ সিদ্ধ, বাচ্চারাও খাবে, হাজব্যান্ডও আসছে, তো ভাবলাম বসিয়ে দিই, কোনো রকম বসিয়ে দিয়ে। আর এই দেখুন নিজের অবস্থা বুঝেছো, খেলা করছে একটু। তো চলুন বন্ধুরা, এখন একটু এসেই ডাবের জল খেলাম 1 গ্লাস। ডাবের জল খেয়ে একটু শরীরটা ঠিক লাগছে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন রাত্রিরে রান্না বান্না করব। এখন রান্না করছি মাশরুম মিক্স ভেজ হচ্ছে। মাশরুম দিয়ে গাজর, আলু, বিনস, ক্যাপসিকাম সব দিয়ে মাশরুম মিক্স ভেজ বানাবো আর পরোটা বানাবো। এখন এই হবে। তো শরীর ভালো লাগছে না, তাও করতে তো হবেই। তো এখন এই যে অঙ্কিতা একটু হেল্প করছে, দুজন মিলে যাই হোক বানিয়ে নিই, বানিয়ে টানি রাত্রে খাওয়া দাওয়া করি। কালকে হয়তো ডুব্বুকে স্কুলে পাঠাবো না, অঙ্কিতা অনু না গেলে হবে না, ওদেরকে পাঠাতে হবে যেহেতু উঁচু ক্লাস হচ্ছে। তো ওদের দুজনকে পাঠাবো, ডুব্বুকে আর পাঠাবো না। ডুব্বু আজকে অনেক হাঁপিয়ে গেছে, ওর পা ব্যথা করছে, শরীর ওরও একটুই হচ্ছে। আবার সোমবার থেকে ওকে পাঠাবো। আর রান্না করব, সবজি টবজি কাটলাম, কেটে গুছিয়ে গেছে এসছে, এবার রান্না বসাবো। তো চলুন রান্না বসিয়ে দিই। বেশি মশলাপাতি কিছু দেবো না, নিরামিষ এমনিও আজকে। আর আপনাদের সবাইকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আর সকাল থেকে একদম মাথায় থাকেনি যে আপনাদেরকে বলি। এখন দেখছিলাম একটু, তো হঠাৎ আমার মনে পড়লো। আর শরীর ভালো না থাকলে যা হয় আর কি। দুপুরবেলাতে আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, ভাত করেছিলাম, ওই সবাই একটু একটু খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়া করে সব শুয়ে পড়েছিলাম, ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে এই বসেই ছিলাম, ফোন টোন ঘাটলাম, এ করলাম। ঘর পুরো মানে ছড়িয়ে ছিটিয়ে আছে ঘর দর কিচ্ছু গুছানো হয়নি। চোখ টোক এখনও জ্বালা করছে, থেকে থেকে মাথা ঘুরছে। তো এই চলছে। তো চলুন রান্নাটা শুরু করি। তো এই যে এখানে রান্না বসিয়ে দিয়েছি। আগে সবজিগুলো ভেজে নিচ্ছে একটু। এই যে গরম মশলা দিয়েছি, গোটা গরম মশলা আছে, আর আলু, গাজর, ক্যাপসিকাম আর বিনস। আর এখানে এই যে মাশরুমটা কেটে ধুয়ে রেখে দিয়েছি। বাকি এবার মশলা বানাবো একটা, কাজু, পোস্ত আর টমেটো, এটা মিক্স একটা পেস্ট বানাবো। লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো এসব দিয়ে একটা পেস্ট বানিয়ে নিই। এইদিকে এই যে পেস্ট বানিয়ে ওটা দিয়ে দিয়েছি আমি। কাজু, পোস্ত, আদা একটু দিয়েছিলাম আর টমেটো, এই দিয়ে পেস্ট করে এটা দিয়ে এই যে মাখা মাখা করে একটু কষিয়ে নিয়ে তারপরে অল্প একটু জল দেবো এর মধ্যে। তারপরে ব্যাস চিনি, কস্তুরি মেথি মানে নামানোর আগে দিয়ে হয়ে যাবে। তো দেখুন তরকারি আমার রেডি, একদম কমপ্লিট হয়ে গেছে। এই হলো আমার মিক্স ভেজ। কেমন হয়েছে বলবেন হ্যাঁ। তো তরকারি হয়ে গেছে, আর এখানটা এনে রাখা হয়েছে একটু মিষ্টি, যেহেতু আজকে রথ, কিছুতে একটু মিষ্টি খায়, তো একটু মিষ্টি আনা হলো। আর তরকারি আর পরোটা বানাবো। তো চলুন ঝটপট পরোটাগুলো বানিয়ে নিই। পরোটা বানিয়ে নিই, তারপর খাওয়া দাওয়া শুরু করি।
তো এই হলো আজকে আমাদের রাত্রের ডিনার। এখানে আছে মিষ্টি, এখানে পরোটা, আর এই হলো সবজি। তো বন্ধুরা এই যে খাবার টাবার সব রেডি, এবার খাওয়া দাওয়া শুরু করি। আর পরোটা বাজতে গিয়ে তো নাজেহাল অবস্থা, প্রচন্ড গরম। এই গরমের মধ্যে আর পারা যাচ্ছে না। তো চলুন বন্ধুরা খেতে দিয়ে দিই সবাইকে। তো এই হলো খাবার রেডি করে নিয়েছি। তো এই যে বন্ধুরা খাবার টাবার সব রেডি করে নিয়েছি, তাহলে চলুন খাওয়া দাওয়া করে নিই। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর ঘাম ঝরছে দেখুন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার একটা নেক্সট ব্লগ নিয়ে আসবো। তো তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন আজকের মতো টাটা, গুড নাইট।